কোম্পানিজ অ্যাক্টে এইখানে কোম্পানিজ অ্যাক্টে ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু ভালো করে দেখবেন, কারণ এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন। লিফটিং দ্য কর্পোরেট ভেইল একটা কনসেপ্ট পড়েছিলাম আপনাদের, লিফটিং দ্য কর্পোরেট ভেইল। সেটা হলো যে আমাদের ম্যানেজমেন্ট থেকে কোম্পানি বেসিক্যালি আলাদা, ম্যানেজমেন্ট বোর্ড অফ ডিরেক্টর থেকে, কিন্তু বাট কিছু কিছু জায়গায় দেখা যায় আলটিমেটলি কোনো একটা প্রবলেম হলে বেসিক্যালি আমাদের বোর্ড অফ ডিরেক্টররা এর জন্য রেসপন্সিবল থাকে। হ্যাঁ, তো এই যে মাঝখানে যে ভেইল মানে পর্দা, এই পর্দাটা যে ওই সময় উঠে যায়, এটাকে বলতেছে লিফটিং দ্য কর্পোরেট ভেইল। এই কনসেপ্টটা একটু দেখবেন ভালো করে। তারপরে হলো আপনার কোম্পানি কনভার্সন, কনভার্সন অফ প্রাইভেট কোম্পানি টু পাবলিক কোম্পানি আর পাবলিক কোম্পানি টু প্রাইভেট কোম্পানি, কোম্পানিজ অ্যাক্ট সেকশন 231 232। তারপরে প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট, প্রথম কথা হলো হোয়াট ইজ প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট, প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট ভ্যালিড কিনা, হাউ এ প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট ক্যান বি ভ্যালিডেটেড, অথবা কোম্পানি শুরুর আগে যে কোনো খরচ যদি করে থাকে সেটা কিভাবে আমার এই ইয়াতে মানে আপনি ভ্যালিডেট করবে এট দ্য টাইম অফ মানে এক্সিকিউশন দ্য কন্ট্রাক্ট, ওই জিনিসগুলা। সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, মেমোরেন্ডাম অফ ইনকর্পোরেশন, এগুলো ভেরি বেসিক। সো যেহেতু ভেরি বেসিক, এগুলা জানতে হবে, এখানে স্কিপ করার কিছু নাই। Alteration of memorandum, how and memorandum can be altered. It was section 12. Prospectus, statement in lieu of prospectus, registration of prospectus, তিনটা জিনিস। prospectus থেকে তিনটা জিনিস, আর এটা হলো penalty for untrue statement in prospectus, চারটা। prospectusটা খুব ইম্পর্টেন্ট। prospectusের চারটা জিনিস। এক নাম্বার হলো what is prospectus, what is statement in lieu of prospectus, আসলে কিভাবে প্রসপেক্টাস রেজিস্ট্রেশন করতে হয়, আর যদি প্রসপেক্টাস করার সময় আপনি মিথ্যা বা ভুল ইনফরমেশন দেন, what would be your penalty. তারপরে আপনার সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যে আপনাদের দেখবেন যে বিশেষ করে কোম্পানিজ অ্যাক্টে আইসিআইবির যে ম্যানুয়ালটা আমি আপনাদের দেখাইছি, এইখানে আপনাদের কিছু মডেল কোশ্চেন আছে, কোশ্চেন বা অ্যান্সার, এগুলো মিনিমাম একবার হলেও পড়বেন। এইগুলা মুখস্থ করার কিছু নাই। আপনি যদি একবার পড়েন তাহলে কনটেক্সটগুলো আপনার কাছে ক্লিয়ার হবে, এবং আপনাদের যে বিভিন্ন আসপেক্ট যে কোশ্চেনগুলো, মানে দ্যাট মিনস কি বলবো, কেইজার আসপেক্ট যে কোশ্চেনগুলো, ওখান থেকে অনেক কিছুর আইডিয়া কিন্তু এখান থেকে আপনারা পাবেন। ঠিক আছে? ডেফার্ড শেয়ার বা ফাউন্ডার শেয়ার কি জিনিস, এটা আপনি যদি দেখেন ক্লাসিফিকেশন অফ শেয়ার, আপনি শেয়ার দিচ্ছি তাহলে সুবিধা হবে। আচ্ছা, ডেফার্ড শেয়ার বা ক্লাসিফিকেশন অফ শেয়ার দেখলে ক্লিয়ার হবে, যেখানে তিন ধরনের শেয়ার আছে, প্রিফারেন্স শেয়ার, অর্ডিনারি শেয়ার, ডেফার্ড শেয়ার ও ফাউন্ডার শেয়ার। তারপর রিডিমেবল প্রেফারেন্স শেয়ার, রিডিমেবল প্রেফারেন্স শেয়ার, মিনিমাম সাবস্ক্রিপশন। এখানে দুইটা জিনিস, একটা হলো ফাউন্ডার শেয়ার, একটা হলো মিনিমাম সাবস্ক্রিপশন। দুইটি আমার প্রয়োজন, এবং মিনিমাম সাবস্ক্রিপশনের একটা ইম্পর্টেন্ট এরিয়া হলো
কোন কোন পারপাস আমি মিনিমাম সাবস্ক্রিপশনের টাকাটা, যখন আমি মিনিমাম সাবস্ক্রিপশন টাকাটা ডিটারমাইন করব, তখন আমার কোন কোন টাকাটা আমার বেসিক্যালি আমার কি বলে এই দরকার, ঠিক আছে, মানে কোন কোন টাকাটা কনসিডারেশনে আসবে, কোন কোন টাকাটা কনসিডারেশনে আসবে, সেটা হলো আমার ইম্পর্টেন্ট মিনিমাম সাবস্ক্রিপশন। আচ্ছা, অল্টারেশন অফ ক্যাপিটালের মধ্যে ইম্পর্টেন্ট হলো ইনক্রিজ অফ ক্যাপিটাল, যেটা হাউ কুড ইউ ইনক্রিজ ক্যাপিটাল, সেটা হলো বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে হতে পারে, রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে হতে পারে। যদি রাইট শেয়ার ইস্যু হয়, তাহলে রাইট শেয়ার ইস্যুর প্রসিডিউরটা কি? রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল, সেকশন 59। সেকশন 59টা খুব ভালো করে পড়বেন, রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল। স্যার সেকশন কত বললেন? 59, 59। 59। জি। তারপরে আপনার ট্রান্সফার অফ শেয়ার, ওকে, ট্রান্সফার অফ শেয়ার, সেকশন 38। Section 57, application of premium received on issue of share, very 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 important. অ্যাপ্লিকেশন অফ, মানে আপনার প্রিমিয়াম, শেয়ার প্রিমিয়াম যে টাকাটা আমরা কালেকশন করি, এটা কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারবো? সেকশন 57। স্যার একটু আরেকবার বলবেন? সেকশন 57, 57 এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা হলো শেয়ার প্রিমিয়ামে যে টাকাটা কালেকশন হয়, শেয়ার প্রিমিয়ামের টাকাটা কিন্তু সব জায়গায় ব্যবহার করা যায় না। শেয়ার প্রিমিয়ামের টাকাটা কোন কোন খাতে আপনি ব্যবহার করতে পারবেন, 4টা স্কোপ আছে, ঠিক আছে। আচ্ছা, সরি, আমার একটা কল আসছিল। আচ্ছা, এরপর হলো বোর্ড অফ ডিরেক্টর। বোর্ড অফ ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টরের ক্ষেত্রে নাম্বার অফ ডিরেক্টর সেকশন 90। তারপরে অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর 91, 93,
তারপরে 108 সেকশন 108 107 সেকশন 96 তারপর প্রি রিকুইজিট অফ ফর্মাল বোর্ড মিটিং, অর্থাৎ ফর্মাল মিটিং করার আগে কি কি কাজ করতে হয়। প্রি রিকুইজিট অফ ফর্মাল বোর্ড মিটিং, এটা হলো তারপর সেকশন 95, তারপরে কোম্পানির কম্পালসারি রেগুলেশন, এটা হলো ফার্স্ট শিডিউল। ফার্স্ট শিডিউলের 112, 113, 114, 115, 116, 112 থেকে 116। টাইপস অফ মিটিং, টপিক্সটা যেন কি বললেন আগেরটা? ওকে এটা ছিল, দাঁড়ান একটা মিনিট, এইটা ছিল আপনার প্রি রিকুইজিট অফ ফর্মাল বোর্ড মিটিং। প্রি রিকুইজিট, স্যার ওইটা পরেরটা, ওই যে 112 থেকে 116 যেটা হ্যাঁ ওইটাই বললেন আর কি। প্রি রিকুইজিটের আন্ডারে এগুলো 112 থেকে 116। কম্পালসারি রেগুলেশনস 112 হ্যাঁ থেকে। হ্যাঁ, হ্যাঁ কম্পালসারি রেগুলেশন 112 থেকে 16। রেগুলেশন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জি। এরপরে টাইপস অফ মিটিং এবং মিটিং এর ক্ষেত্রে আসলে কতদিন নোটিশ দিতে হয় এটা। তারপর সেকশন 85, এক্সেপশন টু নোটিশ। কোথায় এক্সেপশন দরকার নাই, নোটিশের দরকার নাই, এক্সেপশন টু নোটিশ। ইফেক্ট অফ নট গিভিং নোটিশ, ইফেক্ট অফ নট গিভিং নোটিশ। ওকে, ইলাস্ট্রেটিভ এজেন্ডা অফ ফার্স্ট বোর্ড মিটিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট বোর্ড মিটিং এ কি কি জিনিস আলোচনা হবে। এজেন্ডা অফ ফার্স্ট বোর্ড মিটিং, এজেন্ডা অফ সাবসিকুয়েন্ট মিটিং। এজেন্ডা অফ ফার্স্ট বোর্ড মিটিংটা খুব ভালো করে মুখস্থ করবেন। আর এজেন্ডা অফ সাবসিকুয়েন্ট মিটিং অনেকগুলো আছে, এখান থেকে অ্যারাউন্ড 10টার মতো মুখস্থ করলে আই থিংক ইজ ওকে। Attendance and quorum for board meeting, very very important. Attendance and quorum. কোরামের যা সব করবেন। এখানে কোরামের অনেকগুলো অ্যাসপেক্ট আছে। আপনি যদি ওই আইসিএবি যে ম্যানুয়ালটা থেকে আপনাদের দেখাইছি ওটা দেখেন, ওখানে দেখবেন কন্টিনিউয়াসলি কোরামের 5-6টা পয়েন্ট আছে, সবগুলো দেখবেন। Disqualification of director, very very important. Disqualification of directors, section 97. Rotation of director, regulation 79 থেকে 81 of schedule 1. Rotation of director, regulation 79 থেকে 87 of schedule 1. স্যার 87 থেকে কত? 79 থেকে 87, 79 থেকে 87.
রেগুলেশন। it is আচ্ছা, রোটেশন অফ ডিরেক্টর নাকি? রোটেশন অফ ডিরেক্টর, কারেক্ট, ওকে। রোটেশন অফ ডিরেক্টরস। প্রসিডিংস অফ ডিরেক্টর রেগুলেশন 88 থেকে 95। স্যার আসসালামু এরপরে আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার নামাজের জন্য বিরতি দিবেন না? নামাজের জন্য আমি আর 2 মিনিট পরে দিই। আমি কোম্পানি জ্যাকটা শেষ করে দিতে যাচ্ছিলাম, ঠিক ঠিক আছে? আছে বেশিক্ষণ লাগবে না আর, ঠিক আছে? ঠিক আছে। জি। স্যার এর আগে যে বললেন রেগুলেশন 88 থেকে এটা আরেকবার একটু বলবেন স্যার। প্রসিডিংস অফ মিটিং রেগুলেশন 88 থেকে, দাঁড়াও, এটা হলো 88 থেকে 95, 88 থেকে 95 প্রসিডিংস অফ ডিরেক্টর, মিটিং না, প্রসিডিংস অফ ডিরেক্টরস রেগুলেশন 88 থেকে 95। আচ্ছা, এখানে একটা সেকশন আছে মিটিং নিয়ে। এখানে আমার একটা চ্যাপ্টারই আছে মিটিং নিয়ে। মিটিং নিয়ে কিছু বাদ দেওয়া যাবে না, এভরিথিং ইউ শুড রিড। মেম্বার্স মিটিংস অর মিটিংস অফ দ্য শেয়ার হোল্ডার, এটা আমি যখন আপনাদের পড়াইছি কি বলে আইসিএবির ম্যানুয়াল থেকে মিটিং এ যা আছে সব পড়বেন। স্ট্যাটুটরি মিটিং এর ডিটেইল, এজিএম এর ডিটেইল, এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং এর ডিটেইল, এখানে যা যা আছে এভরিথিং, কোনো কথা বাদ যাবে না চ্যাপ্টারে। আগে কোরামের কথা বলছিলাম, এটা পড়লে কোরামও কভার হয়ে যাবে। এটার ভিতর থেকে একটা ভেরি ইম্পর্টেন্ট জায়গা আছে, অথেন্টিকেশন অফ অ্যাকাউন্টস এন্ড অথেন্টিকেশন অফ অ্যাকাউন্টস অফ ব্যাংকিং কোম্পানি। অর্থাৎ আমার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অডিটর ছাড়া আর কে কে সাইন করবে, ঠিক আছে? স্যার আরেকবার কি একটু বলা যাবে? অথেন্টিকেশন অফ অ্যাকাউন্টস আর টোটাল অথেন্টিকেশন অফ অ্যাকাউন্টস ফর ব্যাংক কোম্পানিজ। আচ্ছা, এখানে বেসিক্যালি অথেন্টিকেশন বলতে বোঝাচ্ছে আপনাদের অডিটেড রিপোর্টে আপনারা যদি দেখে থাকেন, ওখানে আপনার অডিটর সাইন করে, অডিটরের পাশাপাশি কোম্পানির কিছু লোকজন সাইন করে। কোনো দেখবেন কোনো জায়গায় কোম্পানি সেক্রেটারি সাইন করে, কোনো জায়গায় সিএফও সাইন করে, কোনো জায়গায় 3 জন করে, কোনো জায়গায় 5 জন করে। তো ওইটার এই রেগুলেশন গুলো এখানে বলা আছে, কখন 3 জন করবে, কখন 5 জন করবে, কখন সিএফও করবে, কখন সেক্রেটারি করবে। তারপরে হলো মেইনটেনেন্স অফ বুকস অফ অ্যাকাউন্টস এন্ড অডিট। তারপর হলো ওইটা মেইনটেনেন্স অফ বুকস অফ অ্যাকাউন্টস এন্ড অডিট, 1 পেজ আছে বইতে, পুরোটাই পড়বেন। অডিট, আচ্ছা। ডিরেক্টর মধ্যে পড়তে হবে অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর, সেকশন 1991 অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর। অবশ্য 1991 বললাম না, এখানে অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর যেটা আছে সেটা পুরোটাই দেখবেন। রেস্ট্রিকশন অন অ্যাপয়েন্টমেন্ট, কোয়ালিফিকেশন শেয়ার আগেও বলছে আবার বলতেছি, ডিসকোয়ালিফিকেশন ডিরেক্টর আগেও বলা হয়েছে আবার বলতেছি, ডিসকোয়ালিফিকেশন অফ ডিরেক্টর। ভ্যাকেশন অফ অফিস অফ ডিরেক্টর 108, ভেরি 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 ইম্পর্টেন্ট। ভ্যাকেশন অফ অফিস অফ ডিরেক্টর সেকশন 108, ভেরি 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 ইম্পর্টেন্ট। স্যার আর একটু বলেন না। ভ্যাকেশন অফ অফিস অফ ডিরেক্টর সেকশন 108, 108। ভ্যাকেশন অফ অফিস অফ ডিরেক্টর, ভ্যাকেশন অফ অফিস অফ ডিরেক্টর 108, খুবই গুরুত্বপূর্ণ। লোন অফ ডিরেক্টর 103 সেকশন, এটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাপয়েন্টমেন্ট অফ ম্যানেজিং ডিরেক্টর 110, সেকশন 110।
তারপর মেম্বার্স ভলান্টারি ওয়াইন্ডিং আপ, ক্রেডিটর্স ভলান্টারি লিকুইডেশন, কম্পালসারি লিকুইডেশন। এই তিনটা। স্যার আরেকবার বলবেন? Members voluntary winding up, members voluntary winding up, creditors voluntary liquidation, creditors voluntary liquidation, compulsory liquidation. Compulsory liquidation. স্যার 110 যেটা বললেন না সেকশন, ওটার টপিকসটা কি Correct. ছিল? এটা ছিল অ্যাপয়েন্টমেন্ট অফ ম্যানেজিং ডিরেক্টর। ম্যানেজিং ডিরেক্টর। লোনস অফ এরপর ডিরেক্টর। আর্টিকেল 103 ছিল লোন টু ডিরেক্টর, 103 লোন অফ ডিরেক্টর 103 103। আচ্ছা, এরপরে ব্যাংক্রাপসি। ব্যাংক্রাপসি লাগবে না, দাঁড়ান দাঁড়ান, জাস্ট গিভ মি মিনিট। হ্যাঁ, ব্যাংক্রাপসি, প্রসিডিউর অফ ব্যাংক্রাপসি। এত দেখলেই হবে। ইফেক্ট অফ ব্যাংক্রাপসি। লেখা হয়েছে? এরপরে প্রসিডিউর ফর ফরমেশন এন্ড রেজিস্ট্রেশন অফ এ কোম্পানি, ওই বইতেই পাবেন। এক্সপার্ট নলেজ অফ মেমোরেন্ডাম অফ অ্যান আর্টিকেল, এটা রিডিং পড়বেন। রিডিং পড়লেই এখান থেকে অনেক কিছু মেমোরেন্ডাম অফ আর্টিকেল স্যার সম্বন্ধে যে বলেন। স্যার প্রসিডিউর অফ কি বলছিলেন স্যার, একটু যদি বলতেন প্লিজ। প্রসিডিউর অফ ফরমেশন অফ, প্রসিডিউর ফর ফরমেশন ও, এন্ড হ্যাঁ, ফর ফরমেশন এন্ড রেজিস্ট্রেশন অফ এ কোম্পানি। স্যার একটা কথা, আমরা এই টপিকস গুলো কি ম্যানুয়াল বই থেকে পড়বো না অন্য কোনো বই সাজেস্ট? সব ম্যানুয়াল থেকেই পড়েন, ম্যানুয়ালের বাইরে কিছু দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে, এতটুকু শেষ করেন ম্যানুয়াল, ঠিক আছে। তারপরে অন্য অন্য জায়গা থেকে পড়লে তখন পড়বেন। এক্সপার্ট নলেজ অফ মেমোরেন্ডাম এন্ড আর্টিকেল, এইটা জাস্ট রিডিং পড়বেন। এর ভিতরে অনেক ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আছে যেগুলো আপনি আগে পড়ে আসছেন, এইগুলা এখানে দেখবেন যে মানে ইজিলি কাভার্ড হয়ে যাবে। আচ্ছা, এরপরে রেগুলেশন অফ শিডিউল 1 টু বি ইনক্লুডেড ইন আর্টিকেল, ওই ম্যানুয়ালি পাবেন। রেগুলেশনস অফ শিডিউল 1 টু বি ইনক্লুডেড ইন আর্টিকেলস। আবার একটু বলবেন? Regulation of Schedule 1 to be included in article. Regulation of Schedule 1 to be included in articles. Amendment of different clause. Amendment নামে একটা আছে, দেখেন একটা টেবিল দেওয়া আছে, টেবিল। এই টেবিলটা খুব ইম্পর্টেন্ট। তারপর লেখুন amendment of article of association. Amendment of articles of association.
অ্যামেন্ডমেন্ট অফ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, এরপরে formalities in public subscription. Formalities in public subscription. এগুলোই মোটামুটি দেখলে হবে। এখানে অনেক পড়া, অল্প পড়া না কিন্তু অনেক পড়া। এগুলো মোটামুটি দেখেন, দেখলে কোম্পানিজ অ্যাক্টের একটা, যেহেতু আপনার 100 মার্কসের মধ্যে 30 মার্কসই কোম্পানিজ অ্যাক্ট, সো এখানে ওয়েটটা একটু বেশি। সো এখানে আমার যদি ভালো পড়া থাকে, ইট উইল হেল্প ইন দ্য এক্সাম। ওকে, সো আমরা নামাজের ব্রেক নেই। আমরা একটা আজকে তাড়াতাড়ি শেষ করবো, তো একটু তাড়াতাড়ি চলে আসেন। আমরা 7:10-এর মধ্যে আমরা চলে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে? সালামু আলাইকুম। এখন কি স্যার নামাজের বিরতি দিচ্ছেন? আসসালামু আলাইকুম। আহ, আমরা অফিস থেকে আস্তে আস্তে রাস্তায় ছিলাম, তো তো কেউ যদি স্যারের সাজেশনটা সামারি করে থাকেন পরবর্তীতে একটু গ্রুপে দিন প্লিজ কাইন্ডলি।
উম, বলছি যে ওই স্যার একদম প্রথম কোম্পানি অ্যাক্টের কি কি দিছে একটু একটু বলবেন প্লিজ। হ্যালো। ভাইয়া গ্রুপে, হ্যাঁ সরি, জান ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন আমি দিয়েছি নোটটা নিতে পারছি, ঠিক আছে? তো দিছে গ্রুপে। সবাই যে আচ্ছা আমরা আচ্ছা, আমি যারা দেখি। রেগুলার আমরা যারা নোট নিয়েছি তারা একবার চেক করে যদি কোনো কারেকশন করা লাগে সেটা একটু ওয়াও। করে দেবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সুন্দর 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 সুন্দর। এটা কি সব আছে ভাই? আর একটা দুইটা ওই যে মানে বুঝতে অসুবিধা হতে পারে, যারা সবাই নোটস নিয়েছে তারা একবার দেখলে তারা বুঝতে পারবে, তারা কারেকশন করে দেবে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, গুড গুড, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে। আমি ফার্স্টে এসেছিলাম না তো, ওই খাতা কলম নিয়ে আসতে আসতে স্যার শুরু করে দিতে পাইনি। তবে আজকে স্যারের কাছে বললাম যে স্যার শর্ট টট সাজেশন দিলে ভালো হয়, স্যার তো শুরু করে দিল, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সুব্রত ভাই, ধন্যবাদ আপনাকে। রাস্তায়, আমরা অফিস হ্যাঁ, থেকে আসতে আসতে নোট করতে পারিনি। থ্যাংক ইউ ভাইয়া। আমি বাসে, আমি স্টিল বাসে, জি জি। আমি বাসে আছি। ও আপনার বাসে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। সমস্যা নাই। ফার্স্টের থেকেই তো আছে আপাতত, না ভাইয়া? হ্যাঁ, যেভাবে আর কি ক্লাস শুরু হওয়ার পরে যে কথা প্রসঙ্গে স্যার আর কি সাজেশন, মানে যেগুলো আর কি গুরুত্বপূর্ণ প্রতিবেশে প্রশ্ন আসছে তার বেসিসে দিচ্ছে। আর প্রফেশনাল সার্টিফিকেটে আর কি আমরা সবই গুরুত্বের সাথে দেখবো, ঠিক আছে, কিন্তু এগুলোর দিকে একটু ফোকাস দেবো বেশি। জি 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 জি, রাইট রাইট।
হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন আপনাদের স্যার কোম্পানি অ্যাক্টের শেষ মোটামুটি। শেষ কোম্পানি একটা শেষ, আর আরেকটা হলো থ্যাংক ইউ কোড স্যার। অফ কর্পোরেট গভর্নেন্স কোড আছে একটা, কোড অফ কর্পোরেট গভর্নেন্স 2018 সালে। এরপর 2023-এ কিছু আপডেট হয়েছে। এইটা আপনার যে যেটা আছে, আপনার কি বলে, আপনাদের যে আইসিএবি যে ম্যানুয়াল, ওখানে কোম্পানি যে একটা ডিসকাশন শেষে ওইটা সেপারেট একটা আলোচনা করা আছে, ওটা একবার রিডিং পড়ে যায়। ওখান থেকে অনেক সময় ওই ডিরেক্টর নিয়ে 4-5 মার্কসের কোশ্চেন থাকে। ওটা একটু রিডিং পড়ে যায়। বাট ওইরকম ওই আগে আগে যেগুলো বলছে ওগুলো শেষ করেন, ওগুলো শেষ করে এরপর সময় পেলে ওটা পড়বেন। জি স্যার। বললো ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট। ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের ক্ষেত্রে আহ, মানে কয়েকটা আমি বলি, এই টপিক বলি, টপিক বেস দেখবেন, ঠিক আছে? ব্যাংক কোম্পানিজ এর ক্ষেত্রে আমি একটা আপনাদের পড়াইছিলাম, সার্কুলার পড়াইছিলাম, এক্সটার্নাল অডিটর রুল, মনে আছে কিনা? আপনাদের ক্লাসে পড়াইছিলাম এক্সটার্নাল অডিটর রুল, ঠিক আছে? এটা একটা দেখবেন। ক্যাপিটাল স্যার আরেকবার বলেন, আরেকবার একটু কাইন্ডলি। এক্সটার্নাল অডিটর রুল 2023, এক্সটার্নাল অডিটর রুল। তারপরে ব্যাংক অ্যাসুরেন্স গাইডলাইন 2023। তারপর হলো ক্যাপিটাল, আপনাদের আইসিএমবি এর ম্যানুয়াল থেকে ক্যাপিটাল একটা পোর্শন আছে, দেখবেন ক্যাপিটাল। তারপর হলো লোন প্রভিশনিং, লোন প্রভিশনিং। লোন প্রভিশনিং। তারপরে হলো ওবিও অ্যাক্ট, ওবিও অ্যাক্ট 2023, ওবিও অ্যাক্ট। তারপর লোন প্রভিশনিং এর নতুন একটা সার্কুলার শেয়ার করছিলাম আপনাদের সাথে, যেটা এই মাস থেকে অ্যাপ্লিকেবল, এটা দেখবেন। এগুলো দেখলেই হবে মোটামুটি। সিআরআর-এসএলআর 2014 সালের একটা সার্কুলার ছিল, ক্যাশ রিজার্ভ, তারপরে স্ট্যাটিউটরি লিকুইডিটি রিজার্ভ, এটা দেখবেন। Restriction on payment on dividend, Section 22. Restrictions on payment of dividend, Section 22. Restriction on the employment of common director, Section 23. Important আপনাদের জন্য। Restriction on loans and advances, Section 27. Power of Bangladesh Bank to control giving advances, Section 29. Important. স্যার পাওয়ার অফ কি বললেন, আরেকবার যদি বলেন। Power of Bangladesh Bank to control advances, Section 29. Important.
Cancellation of license of bank, section 31. Section 38, accounts and balance sheet, very, very important. Section 38. Audit, section 39. Section 44, inspection. Section 44, inspection. Power of Bangladesh Bank to give direction, section 45. Power of Bangladesh Bank to give direction, section 45. Power of Bangladesh Bank to remove a director, section 46. Power of Bangladesh Bank to dismiss board of director, 47. এই তিনটা সেকশন 45, 46, 47 তিনটা থেকে যে কোনো একটা চলে আসার সম্ভাবনা অনেক বেশি এবার। আসসালামু আলাইকুম স্যার, স্লাইড গুলো দেখা যাচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম, স্লাইড আমি দেখাচ্ছিও না ভাই। Examination of directors and audit of accounts, section 84. স্যার আরেকটু বলবেন, বুঝি নাই। Examination of directors and audit of accounts, section 84. বাকিগুলো সার্কুলার কথা তাকে বলে ফেলছি, এগুলো দেখলে মোটামুটি হবে। Insurance Act. Insurance Act. Section 13.
Insurance Act, Section 13. Section 16. Section 17. 16, 17 খুব important. Section 28, 29. Section 30, very, very important. Section 43, very, very important. Solvency margin. Section 44, very, very important. স্যার আরেকবার বলবেন স্যার? Section 44. এর আগে ছিল 43. Section 58. '59. Section 62, 63. Financial Reporting Act, শেষ, Insurance Act শেষ। Financial Reporting Act. Public interest entity definition. What is public interest entity definition? Very, very important. The structure of council, Section 5. স্যার আবার একটু বলবেন? Section 5, structure of council. আর এর আগে ছিল পাবলিক ইন্টারেস্ট এন্টিটি ডেফিনিশন, PIE। General objective of council, Section 7. Power and function of council, Section 8. স্যার আর একটু বলেন না। Power and function of the council, Section 8. Section 8, powers and functions of the council. Section 13, incapacity of executive director and chairman. Section 13. Functional division of the council এবং তাদের রেসপন্সিবিলিটি কি, পুরোটাই লাগবে। Section 22, 23, 24, 25, 26। আবার রিপিট আরেকবার করি। বলবেন স্যার?
হ্যাঁ অবশ্যই জি রিপিট করতেছি। সেটা হলো আপনার functional division of the council and their responsibilities, সেকশন 22 থেকে 26 পর্যন্ত। 22 থেকে 26 পর্যন্ত। এতটুকুই। ঠিক আছে, আর কারো কোনো কোয়েরি আছে, প্রশ্ন আছে? স্যার, ওই চ্যাপ্টার হচ্ছে 4টা দিছেন, এইগুলো তো পড়লে এনাফ ইনশাল্লাহ। এইটার বাইরে আরেকটা আছে, ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট। ওইটা আমি আসলে স্টাডি করে নাই তো বলতে পারতেছি না আগে। এই 4টা পড়েন, আর ওকে ফাইন্যান্স স্যার। কোম্পানি অ্যাক্ট। আর আপনাদের পরীক্ষা তো আর শুধু কোম্পানি ল না, বিজনেস ল আছে। আপনাদের বললেন বিজনেস ল, তো মনে হয় কোনো ক্লাস হয়েছে কি আপনাদের, নাকি এখনো হয়নি? না স্যার, হয়নি এখন। আচ্ছা আচ্ছা, ওটা কে নিবে জানেন কিছু ক্লাস নাকি? না স্যার, এখনো কিছু বলেনি। আচ্ছা, তাহলে তো জানাবে আর কি। হ্যাঁ, কি কারো কোনো কোয়েরি থাকলে বলেন, নাহলে আমি এখানে ক্লোজ করি। ভালো করে পড়বেন, পরীক্ষা দিবেন, সময় আছে যথেষ্ট, পড়তে হবে, পড়লে ইনশাল্লাহ পাশ করে যাবেন আশা করি। ঠিক আছে, কারো কোনো কোয়েরি আছে? স্যার যদি পরবর্তী সময় মানে কোনো কোশ্চেন সলভ ধরে যদি স্যার কখনো প্রবলেম ফেস করি, সেক্ষেত্রে এটা স্যার সবচেয়ে কিভাবে বেটার আপনার হয় কি, সাথে একটু আপনি যোগাযোগ করতে পারবো? সেটা ওয়ান টু ওয়ান আসলে যোগাযোগ করে, মানে আমাকে রিচ করাও কঠিন। না না, ওইভাবে না পাশাপাশি স্যার, ওয়ান যে টু ওয়ান আমি করে যে খুব আমি টাফ হয়ে যেটা যাবে। হ্যাঁ, আমি যেটা সাজেস্ট করব, আপনাদের পরীক্ষা তো আগস্টে নাকি সেপ্টেম্বর স্যার আমাদের। সেপ্টেম্বরে? আপনারা আগস্ট, জুলাই আগস্টের দিকে একটা ওই যে ইয়ার কাছে বলে রাখেন, জুয়েলের কাছে বলে রাখেন যে একটা আচ্ছা, দিন জি। 1.5 ঘন্টার একটা ক্লাস আমার সাথে করতে চান। সেটা হলো সেখানে আপনাদের কোনো কোয়েরি থাকলে সেটা নিয়ে ডিসকাস করলাম। হ্যাঁ, আচ্ছা এটা স্যার, ঠিক আছে। আমার হাতে কিছু নাই। আপনি আগে জুয়েলকে বলতে হবে, দেন জুয়েল উইল অ্যারেঞ্জ। আচ্ছা ঠিক আছে, মানে স্যার 12 এর মাধ্যমে একটু হ্যাঁ হ্যাঁ, জুয়েলকে আপনাকে বললে ইনফর্ম জুয়েল করা উইল উচিত। অ্যারেঞ্জ। কারেক্ট কারেক্ট। আচ্ছা স্যার, ঠিক আছে। তো ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকবেন, ভালো করে পড়ালেখা আসসালামু করেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।